সিরিকুটি রহমতুল্লাহ আলাইহ যিনি বড় সন্তান, এটার খবর আমরা রাখি না, জানি না, কিন্তু জন্মের আগেও খাজা চৌরবি চিনেন, জানেন। উনি সৈয়দ মোহাম্মদ সালে, উনি তৈয়ব শাহ হুজুরের বড়। উনি যে ইন্তেকাল করে যাবেন, উনি ইন্তেকাল করলে সিরিকুটি রহমতুল্লাহ আলাইহ দরবার খালি যাবে, এটা খাজা চৌরবি পছন্দ করেন নাই। কারণ খাজা চৌরবি সিরিকুটি রহমতুল্লাহ আলাইহকে এত বেশি পছন্দ করে নিয়েছেন, খাজা চৌরবি সিরিকুটি রহমতুল্লাহ আলাইহ আসার জন্য অপেক্ষা করেছিলেন। সিরিকুটি রহমতুল্লাহ তার হাতে বায়াত হবেন, এটার জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন খাজা চৌরবি। এগুলো বললে বক্তব্যের বিষয়গুলো অন্যদিকে যাবে, এই জন্য। এবং শাহিনশাহ সিরিকুট খাজা চৌরবির দরবারে নিজেকে যেভাবে উৎসর্গ করেছেন পীরকে রাজি করার জন্য, ওনার মতো একজন এত বড় আলেম, এত বড় একজন মুহাদ্দিস, হাফেজও, আবার আওলাদে রাসূলও, আবার আফ্রিকা থেকে সেই জমানার ওই এলাকার সবচেয়ে বড় ধনী ব্যক্তিও ছিলেন। অথচ খাজা চৌরবির দরবারে, পীরের দরবারে যখন লাকড়ি নাই, উনি 18 মাইল দূর থেকে লাকড়ি কাঁধে নিয়ে পীরের দরবারে সাপ্লাই করেছেন। 18 মাইল মানে বর্তমানে 27-28 কিলোমিটার ওখানে। এইভাবে পীরকে তিনি সন্তুষ্ট করেছেন। এই জন্যই তো খাজা চৌরবির একটা কৌল আপনারা দেখেছেন, ফেসবুকেও অনেকেই আলোচনা করতেছে। ওনার ইন্তেকালের আগে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার পরে গদিতে কে বসবে? খাজা চৌরবি এতে রেগে গেলেন, বলেন গদিতে তো গাধা বসে, আমি তো গদিতে বসি না, আমি চাটাইতে বসি। এটার উদ্দেশ্য ছিল, যিনি জিজ্ঞেস করেছিলেন তিনি কারো পক্ষে উদ্দেশ্যজনকভাবে জিজ্ঞেস করেছেন। খাজা চৌরবি এটা জেনে এত বেশি রেগে গিয়েছেন, খাজা চৌরবি তো চেয়ে আছেন শাহিনশাহ সিরিকুটের দিকে, অথচ ইন্তেকালের আগে শাহিনশাহ সিরিকুট ওখানে আশেপাশেও নেই। শাহিনশাহ সিরিকুট আসতে চেয়েছেন, পীরের যে ইন্তেকালের সময় হয়ে গেছে শাহিনশাহ সিরিকুট নিজের কষ্ট দিয়ে বুঝেছেন। এই জন্য পীরের কাছে চিঠি লিখেছিলেন, হুজুর আমি আপনার কাছে আসতে চাই। আর খাজা চৌরবি বলেন, অসম্ভব, তোমাকে আমি একটা জিম্মাদারি দিয়েছি মজমুয়ে সালাওয়াতে রাসূল, এইটার ছাপানো প্রেসে না যাওয়া পর্যন্ত তুমি আসতে পারবে না। শাহিনশাহ সিরিকুট আবার চিঠি দিলেন, হুজুর বগি যদি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়, डब्बा इंजन से आलोक हो जाते तो डब्बा का हालत कैसा होता? বগি যদি ইঞ্জিন থেকে আলাদা হয়, ট্রেন তো এই লাইন দিয়ে চলে না, না চললেও তো আমরা সবাই কম বেশি জানি, ঠিক না? ইঞ্জিন কি দিয়ে, ট্রেন কি দিয়ে চলে? বগি দিয়ে না ইঞ্জিন দিয়ে? ইঞ্জিন দিয়ে। বগিতে আমরা চড়ি যে, মূলত আমাদেরকে টেনে নিয়ে যায় কে? ইঞ্জিন। ইঞ্জিনের সাথে কানেকশন না থাকলে এই বগি যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। তো শাহিনশাহ সিরিকুট খাজা চৌরবির কাছে এই কথাটা লিখলেন, হুজুর যদি ইঞ্জিন আলাদা হয়ে যায়, অর্থাৎ আপনি যদি চলে যান, আমার কে হালত হবে? কথা ইশারায় বললেন আর কি। আর খাজা চৌরবি উত্তর দিলেন, মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু যা সুদি, তা কস নগুয়েত বাদাজি, মন দি গরম তু দি গরি। মন তু সুদম মানে আমি তুমি, কি আলাদা আলাদা বলতেছো? মন তু সুদম, আমি তো তুমি, তু মন সুদি, তুমি মানে আমি। কেমন পীরে মুরিদকে কিভাবে বলতেছে? মন তন সুদম তু যা সুদি। এখন ইঞ্জিন বানাই ফেলতেছে সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। সিরিকুটি রহমতুল্লাহ বলতেছে, আপনি ইঞ্জিন চলে গেলে আমার কি অবস্থা হবে? আর খাজা চৌরবি উত্তর দিচ্ছেন, মন তন সুদম, আমি শরীর, ইঞ্জিন তুমি, তু যা সুদি, তা কস নগুয়েত বাদাজি। খবরদার এরপর আর বলিও না মন দি গরম তু দি গরি, তুমি আলাদা আমি আলাদা, এই কথা যেন আর না বলো। শাহিনশাহ সিরিকুট চুপ হয়ে গেলেন চিঠি পেয়ে। আরেকটা চিঠি দিয়ে জানাই দিলেন, হুজুর আমি আপনার কথার উপর আছি, আমার বাপ মরে গেলেও যাব না, আমার ছেলে মরে গেলেও যাব না, আপনার জন্য যখন আমি যেতে পারবো না, তাহলে আমার ছেলে মরে গেলেও আমি যেটা জবান দিয়ে বের হয়েছে সেটাই হয়ে গেছে। 1927 সালে বড় সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ সালে অসুস্থ হয়ে গেছেন, বারবার চিঠি আসতেছে, যান নাই, শেষ পর্যন্ত ইন্তেকালের খবর আসছে, তারপরেও যান নাই। কিন্তু এখানে শাহিনশাহ সিরিকুট একটা কারামতের কথা উল্লেখ আছে।
কেউ জানে না উনি কখন ইন্তেকাল করছেন, ওখানে না ইন্তেকাল করছে, বার্মায় খবর কেমনে পাবেন? তখনকার যুগে টেলিগ্রাফ এগুলোর মাধ্যম ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু যেই সময় ওনার জানাজা, ঠিক সেই সময় শাহীন শাহ সিরিকুটকে হুজারা বন্ধ করে ঢুকছে, যে ওই সময় পর্যন্ত ভিতরে ছিলেন। সবাই জানে যে হুজুর একটু খারাপ লাগতেছে মনে হয় ভিতরে, কিন্তু পরে জানা গেল ছেলের জানাজায় শাহীন শাহ সিরিকুটকে সেখানে দেখা গেছে। এদিকে হুজারা বন্ধ, ওদিকে উনি জানাজায় উপস্থিত। তো এই যে সৈয়দ সালে দুনিয়া থেকে চলে যাবেন, তো শাহীন শাহ সিরিকুটকে তিনি পছন্দ করেছেন। শাহীন শাহ সিরিকুটের হাতে এই জিম্মাদারি দেবেন। এই জিম্মাদারি শাহীন শাহ সিরিকুট দিয়ে যাওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ দরকার। সেই উপযুক্ত মানুষ হচ্ছেন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি মার গর্ভের ওলি আল্লাহ ছিলেন। এই জন্য ইয়ে পাক সিস্টেম নেলে এলো। এরপর থেকে ওই যে সন্তান সিন্নি, আমরা যে মুখে মধু দেই, আমাদের এগুলো কয় মাস বয়সে? 6 মাসের। এই মাসের, এই 6 মাসের বাচ্চা কতটুকু ম্যাচিউর হবে, কতটুকু পরিপক্ক হবে, খাজা চরবি তাকে দেখে বলতেছেন, তৈয়ব আমি তোমার মেহমান, তুমি আমার মেহমান, ঠিক আছে তুমি আগে খাও, তারপর আমি খাবো। উনি খাওয়াবেন না, তুমি না খাইলে আমি খাবো না। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একজন বয়স্ক মানুষের মতো, বুদ্ধিমান মানুষের মতো, 6 মাসের বাচ্চা যে কিছু বুঝবার কথা না, গরম গরম ফিন্নির মধ্যে হাত দিয়ে খাওয়া আরম্ভ করলেন। এটা দেখে আশেপাশের অনেকে ভয় পেয়ে গেছেন, হাই রে হাই, হাত তো গলে যাওয়ার কথা এরকম গরমের মধ্যে। আর খাজা চরবি তৈয়ব শাহ হুজুরের দিকে চেয়ে চেয়ে হাসতেছেন। ওই যে দুধ খেতে মানা করেছিলেন, মার সাথে গেছেন চৌহর শরীফে, একটু বাচ্চা সুলভ দুধ খাবার খিদে লাগছে, খাবার জন্য যখন বারবার মাকে একটু বিরক্ত করবেন, এটা খাজা চরবি আজ করতে পেরে বলে দিলেন, তৈয়ব তুম বড়া হো গেয়া, দুধ মত পিও, তুমি বড় হয়ে গেছো আর দুধ খেয়েও না। সাথে সাথে শান্ত হয়ে গেছেন, কোনো পেরেশানি নেই। মা বাড়িতে নিয়ে এবার চিন্তা করলো যে কত ঘন্টা পরে বাড়িতে গেছে, অন্তত বাচ্চা কেন দুধ খুঁজতেছে না, ডাকতেছে আসো এখন তুমি দুধ খাও। নেই, দুধ নেই পিউঙ্গা, বাজি নে মানা কিয়া। আমরা পীরের নির্দেশ এখনো ভালো করে মানতে পারি না। 2 বছর বয়সেই তৈয়ব শাহ হুজুর শিক্ষা দিলেন, বাজি নে মানা কিয়া, দুধ নেই পিউঙ্গা, আর দুধ পান করেন নাই। সেখান থেকেই বোঝা গেছে শাহীন শাহ সিরিকুট গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মাদারজাত ওলি হয়ে আসছেন। যে কারণে শাহীন শাহ সিরিকুটর অনেক ঘটনা আছে যেখানে তৈয়ব শাহ হুজুরকে মাদারজাত ওলি বলেছেন। একদিন তৈয়ব শাহ হুজুর একটা চিঠি আসছিল ইঞ্জিনিয়ার সাহেবের ওখানে, তো সবাই দৃষ্টি আকর্ষণ করতেছে, হুজুর দরবার থেকে তো চিঠি আসছে, চিঠিটা কি পড়ব? প্রথমে হুজুর এদিকে মনেই দিলেন না। আসরের নামাজের পর চা বিস্কিট এগুলো আসছে, তখন হুজুর বললেন, তোমরা যে চিঠির কথা বলছিলে পড়ো। মাস্টার বদিউল আলম সাহেব সেই চিঠি পড়লেন। সেই চিঠি তৈয়ব শাহ হুজুর দিয়েছেন সিরিকুট শরীফ থেকে। কার কাছে? শাহীন শাহ সিরিকুটের কাছে, আব্বা হুজুরের কাছে। আর সেই চিঠির কথা হচ্ছে, আমি হুজুরা শরীফে ঢুকে হঠাৎ করে তাজ্জব হয়ে গেলাম, আমার সাথে রসুল পাকের দিদার হয়ে গেল। কারবালার স্মরণ যেটা আমাদের সামনে উপস্থিত হবে, এবং এটা মাসটা আমাদের জন্য বড় স্পর্শকাতর। আগে যতটুকু ছিল না তার চেয়ে বেশি স্পর্শকাতর হয়ে গেছে। এবং যেখানে স্পর্শকাতর বিষয় থাকে সেখানে অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে হয়, না হয় উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ পাক আমাদেরকে 1000 বছর ধরে যেভাবে আমরা কারবালাকে জেনেছি, স্মরণ করেছি, আহলে বাইতকে যেভাবে আমাদের আকাবিররা মেনে আসছেন, জেনে আসছেন, ভালোবেসে আসছেন, আমরা যেন সেইভাবে আহলে বাইতের
স্মরণ এবং অনুসরণ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। হঠাৎ করে যারা আহলে বাইতের ভালোবাসায় নতুন নতুন কিছু বিষয় আমদানি করে যাচ্ছে, যেগুলো এখানে কখনো ছিল না, যারা করে যাচ্ছে তাদের পীরও করে নাই, পীরের বাবা করে নাই, তার আগেও কেউ করে নাই। হঠাৎ করে চীন, ইরান থেকে, আমি কয়েকদিন আগে দেখতেছি ইরানের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই গদিরে খুম। প্রধান ধর্মীয় উৎসব কিসের? শিয়াদের। তো যেটা ইরানের শিয়াদের ধর্মীয় উৎসব, সেটা আমাদের দেশে হবার কথা না, কারণ আমাদের দেশে তো সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান। কিন্তু হঠাৎ করে গতকাল প্রকাশ্যে গদিরে খুম নাম দিয়ে অনুষ্ঠান করে তারা জানিয়ে দিয়েছে যে আমরা শিয়ারা এখন প্রকাশ্য তৎপরতা চালাচ্ছি, আমরা আর এখন চুপা নাই। এতদিন তাদেরকে চুপা শিয়া বলা হয়েছে, এখন তারা জানিয়ে দিয়েছে তারা আর চুপা নাই, তারা এখন প্রকাশ্যে আসছে। যেহেতু তারা প্রকাশ্যে এসে গেছে, এক ধরনের ভালোই হয়েছে। চুপা থাকাকালীন বেশি ক্ষতি করতে পেরেছে, কারণ আমাদের খানকার ভিতরেও তারা, মাইজবান্ডার দরবার শরীফেও তারা, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিতরেও তারা ঘুরতেছে চুপা হিসেবে। যখন প্রকাশ্য হয়ে যায় তখন তারা চিহ্নিত হয়ে যাবে, তারা তাদের ভিতরে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কেউ যদি শিয়া পরিচয়ে শিয়া অনুষ্ঠান করে, তা আমরা কেন তাদের সাথে যুদ্ধ করব, লড়াই করব? মাশাআল্লাহ, আমি যে সাবজেক্ট ধরছি এটা উনি এটার আজকে, কারণ আমি বলবো উকিল সাহেব কেন এগুলি নিয়ে কথা বলে, আসলে ঠিক। আমার যখন মাথা খারাপ হয়ে যায় তখন আমি বলি, কারণ আমি মুখোমুখি হয়েছি। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কেউ যদি সিদ্দিক আকবর ফারুক আজমকে গালাগালি করে, তাদের সাথে আপনারা থাকবেন? হাত তুলে বলেন তো। আজ থেকে 35 বছর আগে আমি একজনকে ধরলাম, আপনারা শিয়াদের সাথে এরকম লিঙ্ক রেখেছেন, আর শিয়াদের আকীদা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জুন্নুরাইন, এদেরকে গালাগালি করা। তিনি আমাকে অকপট উত্তর দিলেন, আমিও তো এদেরকে গালাগালি করি, এরা সব মুনাফিক ছিল। অথচ অনেকের কাছে উনি বড় সুফি। আমার সাথে তর্কের এক পর্যায়ে তিনি হাঁফাইতে হাঁফাতে বলে, আপনি আরেকদিন আসিয়েন, আমি আপনার সাথে পরে কথা বলবো। তো আরেকদিন যাওয়ার সুযোগ হয় নাই, ওখানে স্ট্রোক করছে, ওখান থেকে নিচে নামিয়ে একটা কমিউনিটি সেন্টার, আমি কমিউনিটি সেন্টারের নামও জানি, বলতেছি না, আমি এতটুকু ক্লু দিতে চাচ্ছি না, কারণ আমার বিশ্বাস হলো যে উনি ছাড়া ওনার আকীদায় যে সবাই বিশ্বাস করে তা না, এখানে না, কোথাও না। উনি যেখানকার সাথে সংশ্লিষ্ট ওখানকার মানুষের সবাই শিয়া নয়। কিন্তু আমি যদি নাম ধরে ফেলি তখন জিতের মধ্যে চলে যাবে। জিত করতে গিয়ে অনেকে আল্লাহকে অস্বীকার করার মানুষ আছে, জিত করতে গিয়ে। তো এই কারণে আমি নামটা বলতেছি না, ওনার ঠিকানা বলতেছি না। একদিন পরেই উনি ইন্তেকাল করেছেন। এখন ওনার ওরস হয়, মাজার আছে গম্বুজওয়ালা, বিরাট মাজার। সুতরাং পরিস্থিতি যদি 35 বছর আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এই আকীদা হয়, এই 35 বছরে কি পরিমাণ মানুষ তাদের তৈরি হয়েছে তার প্রমাণ হচ্ছে গদিরে হোমের প্রকাশ্য অনুষ্ঠান। তাই সোহদায়ে কারবালা মাহফিল বললে আমরা যদি সতর্কতার সাথে এগুলো আয়োজন করতে না পারি, সত্যিকার অর্থে সাচ্চা আলেমকে যদি আমরা দাওয়াত না করি, যে সবাইকে খুশি রাখতে চায় এমন মোল্লা যদি কোনো মাহফিলে, সোহদায়ে কারবালা মাহফিলে আসে, তিনি কিন্তু এমন কিছু কথাবার্তা বলে যাবেন যেগুলো দিয়ে আপনি শনাক্ত করতে পারবেন না, আপনি বাতিল আর হক চিনতে পারবেন না। কে মওলা আলীর ভালোবাসার আড়ালে সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুরাইনকে অস্বীকার করতেছে, কারণ এই
গদির রকমের উদ্দেশ্য এই হাদিস শরীফকে কেউ অস্বীকার করে নাই। সুন্নিরা কখনো বলে নাই যে গদির রকমের এই হাদিস শরীফ এটা বানাওয়াটি, এই কথা কেউ বলে নাই। সেই জন্যই আমরা মওলা আলী বলি, কথায় কথায় মওলা আলী বলি। আমি আজকে একটা পোস্ট দিয়েছি, আরে জামিয়া তো জন্ম হয়েছে আহলে বাইতের ভালোবাসা শেখানোর জন্য। এতগুলো এজিদি মাদ্রাসার মোকাবেলা করবার জন্য শাহিন শাহজির জামিয়া দিয়েছে। এজিদিরা যখন দরুদ শরীফ পড়ে নাই, এজিদিদের বিরুদ্ধে শাহিন শাহজির তলোয়ার তুলে দেন নাই। শাহিন শাহজির মদিনাওয়ালার কাছে আরজি জানিয়েছিলেন, এই সমস্ত গোস্তাকে রসুলকে কিভাবে সাহায্য করতে হবে আমার জানা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনিই সাহায্য করুন। আমার নবী বললেন, হ্যাঁ এক মাদ্রাসা বানানা চাই। মাদ্রাসা ছিল না তখন, হিসাব করে দেখেন রাউজানও মাদ্রাসা ছিল, জামিয়া হবার আগে রাউজানেও ছিল। আমার কাঠিয়ার মাদ্রাসা আমার ঘরের দুয়ার আমার দাদারা বানিয়েছেন, ওইটা 1930 সালে না 33 সালের মাদ্রাসা। উনি ওখান থেকে জামিয়াতে আসছেন ডাইরেক্ট। তাহলে এক মাদ্রাসা হোনা চাহিয়ে মানে কি বুঝা যায়? এমন একটা মাদ্রাসা শাহিন শাহজির মদিনাওয়ালা থেকে নিয়েছেন, যেই মাদ্রাসার বীজ বপন করার সাথে সাথে যেগুলো রুগ্ন মাদ্রাসা ছিল অসুস্থ, এগুলো পর্যন্ত সুস্থ হয়ে গেছে। ইতিপূর্বের রুগ্ন মাদ্রাসা এগুলোতে প্রাণ এসে গেছে। না হয় আগে এগুলো আমাদের কাঠিয়ান মাদ্রাসা, তো ওমাই সাহেব জানেন কিনা এই ঘটনা, কাঠিয়ান মাদ্রাসাতে হাটাদারি মাদ্রাসা নিয়ে যাচ্ছিল এবং স্থানীয় টাউট তৈরি করে ফেলেছে মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য। সেই সময় এই মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করেছেন মৌলানা সৈয়দ তোফাইল আহমদ, আমার জেঠা। তিনি বললেন, না তোমাদের তো মাদ্রাসা আছে, তোমরা ওয়াহাবিদের জন্য হাটাদারি মাদ্রাসা সারিয়া মাদ্রাসা থাকতে, আমাদের কাঠিয়ার মাদ্রাসা তোমাদের কেন? তোমাদেরকে আমরা দিব না। এখন বেচারা উনি একা হয়ে গেছেন, কারণ মহল্লার টাউটরা যখন প্রভাবশালী হয় তখন স্বাভাবিক আলেম উলামা সহজ সরল মানুষ তারা তাদের মোকাবেলা করতে পারে না। আমার জ্যাঠা বড় কষ্টে পড়ে গেলেন, অনেক চিন্তা করতে করতে উনি একা মানুষ। সৈয়দ মৌলানা আবুল বশর সাহেবরা ওনারা ছোট তখন সবাই, উনি কি করলেন শেরে বাংলা হুজুরকে গিয়ে দাওয়াত দিয়ে আসলেন। উনি চিন্তা করলেন যে একটা উপায় আছে, একটা ওয়াজ মাহফিল বলে শেরে বাংলা হুজুরকে আনি, এখানে মানুষকে আগে ওয়াহাবি কি জিনিস সেটা বুঝাইতে হবে। তারপর তো সারা রাত শেরে বাংলা হুজুর ওয়াহাবি কি জিনিস বুঝালেন কাটিয়ার মসজিদের সামনে, যেটা ওই হাট আছে ওখানে সারা রাত ওয়াজ করলেন। সকালবেলা বৈঠক হলো, মাদ্রাসা নিয়ে সিদ্ধান্ত। সেখানে সভাপতিত্ব করতেছিলেন সেই সময় ইউনিয়ন পরিষদের, তখন প্রেসিডেন্ট বলা হতো, এখন যে চেয়ারম্যান সেই সময়ে 58 ইংরেজিতে প্রেসিডেন্ট বলা হতো, ডাক্তার টি হোসেন তফাজ্জল হোসেন, ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের আব্বা, উনি ছিলেন সেই সময় কাঠিয়ার আমাদের ধলো ইউনিয়নের প্রেসিডেন্ট। উনি মাহফিলের সভাপতি ছিলেন। দেখা গেল যে শেরেবাংলা হুজুর যখন বললেন যে এই কাঠিয়ার মাদ্রাসা কষ্ট মষ্ট করে হইলো তোমরা রক্ষা করার চেষ্টা করো, তখন টাউটগুলো আসছে আবার তর্ক করতে, হুজুর মাদ্রাসা চলবে কেমনে, টাকা কই, ইত্যাদি ইত্যাদি। এদিকে বললে এদিকে বলে, এদিকে বলে, সারা রাতের ওয়াজের পরেও সাধারণ মানুষ ঠিক আছে, মানুষ পাক্কা হয়েছে, কিন্তু চিহ্নিত কিছু মানুষ তাদেরকে বোঝানো সম্ভব হয় নাই। কারণ ঘুম থেকে ডাকা যায় যে ঘুমায়, যে ঘুমের ভান করে তাকে ডাকা যায়? তো এরা তো ঘুমে ছিল না, এরা ঘুমের ভানকারী, যে কারণে তাদেরকে আর বোঝানো গেল না। এক পর্যায়ে শেরে বাংলা হুজুরের জবান দিয়ে বের হলো, আমি বুঝছি তোমাদের জন্য সিরিকুটি সাহেবকে দরকার হবে। সাথে সাথে লাফিয়ে উঠলেন সভাপতি, কারণ উনি তো শাহিন সিরিকুটের মুরিদ, ডাক্তার টি হোসেন সাহেব। ওই 58 ইংরেজিতে ডাক্তার টি হোসেনের নসিব হয়েছিল মদিনা শরীফে জিয়ারতের সময়। সিরিকুটি রহমতুল্লাহ আলাই ঘুমের মধ্যে না, জাগ্রত জিয়ারত চলতেছে, যে ডাক্তার
तुम खुश नसीब है, इस वक्त तुम्हारा साथ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का दीदार चल रहा है। কেমন কথা, রসুল পাকের দিদার হচ্ছে ডাক্তার টিউশনের সাথে, আর সিরিগুটি দেখতেছেন তোমার সাথে নবী পাকের দিদার হচ্ছে। একই সাথে সিলসিলা আলিয়া কাদেরের 11 সবক তোমার উপর অর্ডার হয়েছে, সেই ডাক্তার টিউশন। ওটাও 58 ইংরেজি, এটাও 58 ইংরেজি, কোনটা আগে হয়েছে আমি জানি না। নিশ্চয়ই আগে হয়েছে কাঠিয়াটের ঘটনা, কারণ 58 ইংরেজিতে হজে গেছেন সিরিকুটি রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম থেকে হুজুর কাবলা তাহের সাহেবকে সাথে নিয়ে, এরপর আর আসেন নাই। শেষ পর্যন্ত কি হয়েছে, ডাক্তার টিউশন বললেন সিরিকুটি রহমতুল্লাহ আলাইকে আনার দায়িত্ব আমার, এবং তিনি দায়িত্ব নেবার সাথে সাথে ওই মজলিসে এলান হয়ে গেছে পেশোয়ারি সাহেব আসবে, সিরকুটি সাহেব আসবে। এই এলানটাই যথেষ্ট হয়ে গেছে, পুরো এলাকার মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। যেগুলো বাতিল তারা এর মধ্যেই পালাতে আরম্ভ করেছে, অনেক ধাক্কাধাক্কি হয়েছে। দৈনিক আজাদির চিফ রিপোর্টার অনেক মাহফিলে বলেছিলেন ওবায়দুল হক সাহেব, সেখানে তাকে মামলার আসামি বানানো হয়েছিল। কিন্তু যে বাতিলদের জন্য এই ব্যবস্থা, সেই বাতিলটা শেষ পর্যন্ত দাঁড়াতে পারে নাই। কাঠিয়াট স্কুলের ময়দানে বিশাল মাহফিল হয়েছে, শেরেবাংলা হুজুর বক্তব্য রেখেছেন, এবং শেরেবাংলা হুজুরের চেয়ে আরো কড়া বক্তব্য রেখেছেন এই ওহাবিদের ব্যাপারে হযরত শাহীন শাহ সিরিকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই। আমার আব্বা চাচা ওনারা ওই মজলিসে ছিলেন, এবং ওই দিন আমার আব্বা ওখানে বায়াত হয়েছিলেন সিরিকুটি রহমতুল্লাহ আলাইয়ের হাতে। এমন এমন কথা সেদিন সিরিকুটি রহমতুল্লাহ আলাইয়ের জবান থেকে বের হয়েছে, শেষ পর্যন্ত কাঠিয়াট মাদ্রাসা দখল তো দূরের কথা, আজ পর্যন্ত ওমাই সাহেব জানে অন্তত কাঠিয়াট আসলে বাতেল ফেরকা মাথা নিচু করে যেতে হয়। যুগে যুগে চেষ্টা করেছে, কাঠিয়াটে আসলে তারা থেমে যেতে হয়, কারণ শাহীন শাহ সিরিকুটের এমন নজরে কাঠিয়াটের উপর পড়ে গিয়েছিল। তো হযরত গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আলোচনা হবে, খাজা চৌরবির আলোচনা হবে, শাহীন শাহ সিরিকুটের আলোচনা প্রসঙ্গক্রমে আসছে। আমি মূলত কারবালার বিষয়টা যেহেতু শিরোনামে দেখলাম, এবং আমার আগের বক্তা মৌলানা সাইফুল ইসলাম নিজামী সাহেব সেই প্রসঙ্গে একটু করে কথা বলে ওনার বক্তব্য শেষ করেছেন। এরই মধ্যে উমাই সাহেব আসছেন, আমি উমাই সাহেবকে অনুরোধ করব, কারণ বিভ্রান্তি নিরসন এটাই আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা যদি বিভ্রান্তি নিরসন করতে না পারি, এদিকে এদিকে সবকিছু বাঁশ দিয়ে আমরা কথা বলি, তাহলে তো আমাদের এই জনতাকে পথ দেখাবে কে? হুজুর কাবলা সাচ্চা আলেম আসলে কাদেরকে বলেছেন? সাচ্চা আলেম শুধু হাদিস পড়ানো বা ফিকহ পড়ানো না, আজকে জামিয়াতে যারা পড়িয়েছেন এরা সবাই এক একটা ওলি হয়ে গেছে। নইমি সাহেব হুজুরের উস্তাদ যিনি ছিলেন ফুরকান সাহেব হুজুর, জামিয়ার আলমগীর খান শরীফের পাশে যার মাজার, মাজার মানে গম্বুজ নাই, বড় কিছু নাই আর কি, কিন্তু ছাত্ররা নিয়মিত হাজার হাজার ছাত্র জিয়ারত করে ওখানে দাঁড়াই, ওখান থেকে গিয়ে নইমি সাহেব হুজুর ওখানে করে এক লাইনের মধ্যে পড়ছে ওস্তাদ সাগরিদ। ফুরকান সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলমে গায়েব পড়াচ্ছেন, ক্লাসে পড়াচ্ছেন যে নবীর ইলমে গায়েব, নবী ইলমে গায়েব জানে। তো এ কথা বলতে গিয়ে নবীর ইলমে গায়েব সম্পর্কে ছেলেরা প্রশ্ন করছিস, আর ফুরকান সাহেব হুজুর বসে ওঠো ইলমে গায়েব এটা একটা কথা হইলো নাকি? এগুলো তো আমিও জানি। কেমন উস্তাদ! ফুরকান হুজুর সম্বন্ধে যারা জানে মুরব্বী তারা জানে যে ফুরকান হুজুর কথা বলতে মস্কারি করতেন, হাসাহাসি করতেন, বুঝতে দিতেন না। উনি হাশেমি সাহেব হুজুরও উস্তাদ, নইমি সাহেব হুজুরেরও উস্তাদ। তা আমি ফুরকানও জানি ইলমে গায়েব, আর তোমরা বলতেছো নবী ইলমে গায়েব জানে কিনা। তো সবাই বলতো হুজুর আপনি কি জানেন একটু বলেন না, আপনি যে ইলমে গায়েব জানেন একটু বলেন। তখন ফুরকান হুজুর বললেন, ইলমে গায়েব বলা এত সস্তা নাকি? ভালো করে কেক টেক দিয়ে চাটা নিয়ে আসো না। তো ছেলেরা দৌড়ে গিয়ে ওস্তাদের জন্য চা কেক নিয়ে আসছে, যা পাওয়া যায় বিবিরাটের ভিতরে।
হুজুর চা খেতে খেতে নাস্তা রাস্তা খেয়ে আবার পড়ানো আরম্ভ করছে। তো হুজুর এলমে গায়েব বলবেন বলছিলেন, আপনি চাটা খেয়ে তো আবার এলমে গায়েবের কথা বলতেছেন না। ও বলতে হবে নাকি? আগামী 10ই মুহররম শনিবার ফোরকান দুনিয়া থেকে চলে যাবে। ছেলেরা হেসে দিয়েছে, কারণ মনে করছে হুজুর যখন কেক খাইছে, চা খাই ফেলছে, একটা কিছু বলতে হবে, হুজুর তো সবসময় এরকম করে। এটাও সেরকম একটা কথা। কিন্তু পরবর্তী 10ই মুহররম ফোরকান রহমতুল্লাহ আলাইহি তৈয়ব সাহেব হুজুর তখন বলুয়ার দিকে খানকা শরীফে, ফোরকান সাহেব হুজুরের ইন্তেকালের খবর তৈয়ব সাহেব হুজুর কাছে নিয়ে আসছে। এই জন্য আমাদের আকীদা পাক্কা, আমাদের ওলামায়ে কেরামের আকীদা পাক্কা, কারণ তাদের ওস্তাদরা গায়েব জানে। তারা কেন বিশ্বাস করবে না নবী গায়েব জানে কিনা? মদনহাটের এখানে যে বাচ্চা শাহ মাজার আছে না, হযরত বাচ্চা শাহ মাইজবান্ডার শরীফের বাওয়ান্ডির ফয়েজ প্রাপ্ত বা খলিফা হযরত বাচ্চা শাহ, তো ওনার নাতি শাহজাদা সৈয়দ ফৌজুল কবির, উমাইর সাহেব চিনেন কিনা আমি জানি না, ইন্তেকাল করছে বেশি দেরি হয়নি, 3-4 বছর আগে। মাহফিলে যেতেন এক সময়। পরবর্তীতে ওনাকে আর মাহফিলে দেখতাম না, হঠাৎ করে দেখতাম একটু মজ্জুব টাইপেরও ছিলেন, একটু হালকা মজ্জুব টাইপের ছিলেন। তৈয়ব শাহ হুজুর আসলে উনি বলে দিকে খানকা শরীফে চলে আসতেন, যে কারণে আমি ওনাকে আমাদের পীর ভাই মনে করতাম। উনি আসলে পরে জানলাম না উনি মেজবান্ডা দরবার শরীফের ওখানকার মুরিদ। তো উনি নিজে বলতেছেন, আমাদের মৌলানা নাসির সাহেবকে বললেন, আমাদের তাহির সাহেবের মাদ্রাসাতে মৌলানা নাসির আছে মদনহাটের, এই নাসির সাহেব ছিলেন যে ফজল কবির সাহেবের খাদেম, জামিয়ার ছাত্র। তো উনি বলতেছেন ফজল কবির সাহেব একদিন খেদমত করতেছেন, সামনে খেদমত করতেছেন কোথায়? বলুয়ার দিকে খানকা শরীফে। আর মনে মনে হঠাৎ করে ওনার চিন্তা আসলো যে আমি যে তৈয়ব শাহ হুজুরের এই দরবারে আসলাম, এখানে খেদমত করতেছি, তো হুজুরে কি আমাকে চিনে? ওনার নাম কি বলছিলাম? ফজল কবির। এ কথা উনি যখন মনে আসছে, ঠিক সেই সময় কিন্তু ওইদিকে একামত, মাগরিবের হবে হয়তো আযান এবং একামত। উনি গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন, হুজুর কেবলা কেরাত শুরু করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফৌজুল কবির। আল্লাহু আকবার। ফৌজুল কবির সাহেব বলছে, কিরে হুজুর তো কেরাতের ভিতর দিয়ে তো আমার পরিচয় দিয়ে ফেলছেন। এলমে গায়েব কত বড় হতভাগা ওই সমস্ত বান্দারা যারা নবীর এলমে গায়েব নিয়ে প্রশ্ন করে। আর আমরা বড় ভাগ্যবান। আমি এক মজ্জুব ওলির কাছে সবসময় গেছি, ওটা আমি নাম বললাম না আর কি, কেউ পার্সোনালি জানতে চাইলে হুজুরদেরকে পরে বলবো। আমার মনের মধ্যে প্রশ্ন আসছে আর উনি মুখ দিয়ে আমাকে উত্তর দিয়ে দিচ্ছেন। এইভাবে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়ে গেল ওনার সাথে আমার। হঠাৎ করে খবর পেলাম তৈয়ব শাহ হুজুর আসতেছে। আমি ওখানে গেলাম, বোলার দিকে খানকা শরীফে। আমার মনের মধ্যে ঘুরতেছে ওই কামেল মজ্জু বলি, উচ্চ দরাজার মজ্জু বলি। দেখলাম যে মনের মধ্যে যেটা আসছে সেটা বলে ফেলতেছে। কিন্তু তৈয়ব শাহ হুজুরের হাতে আমি মুরিদ হয়ে গেছি আরো বহু আগে, যখন আমি মুরিদও বুঝি না, বয়াতও বুঝি না, বায়াত হয়ে গেছি। কিন্তু হুজুরের চেহারা মনে পড়লেই নিজের মধ্যে একটা জজবা আসে। হুজুরের সামনে পড়লে বোঝা যায় হুজুর যে একজন আল্লাহর ওলি, এটা তো মনে মনে বুঝা। আর একটা জিনিস, ওই হযরত যেভাবে আমাকে আমার মনের প্রশ্নের উত্তর পর্যন্ত দিয়ে ফেলেছেন, যে উত্তর আমি ওনার কাছে জানতে চেয়েছি। কারণ আল্লাহর ওলিরা লোহে মাহফুজের জ্ঞান রাখে, এই জন্য আমি ওনার কাছে প্রশ্নটা করেছি। এটাও বাতিল ফেরকা সম্পর্কে। সেই সময় বাতিল ফেরকার সাথে আমার প্রতিদিন চলতেছে জামাত শিবিরের কি তৎকালীন। আমার এখানে আগাগোড়া কিরিচের কোপ আছে। তারপর তারা না পেরে যত মামলা, মার্ডার কেস যত আছে সবগুলো আসামি আমাকে বানিয়েছে। কাটিহাট
থেকে হাটাজারি ফটিকছড়ি যত শিবির মরছে সবগুলোর আসামি আমি, আমার সাথে দেখা হয়নি তাদের, সবগুলোর আমি আসামি। এই অবস্থায় আমি ওই মজ্জুবলির কাছে একটা প্রশ্ন করেছিলাম, সাথে সাথে তিনি আমাকে উত্তর দিয়ে সান্ত্বনা দিলেন। এই খবরটা আমার মাথায় ঘুরতেছে, ওদিকে তৈয়ব শাহ হুজুর আসছে, আমি বলুয়ার দিকে পারে চলে গেলাম, হুজুরের পিছনে নামাজ পড়লাম। হুজুর কাবলা প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন শরীফের দরস দিতেন। সেই দরসের সময় আমি হুজুরের এদিকে এরকম সামনাসামনি বামে এতটুকু দূরত্বের মধ্যে আমি বসছি। হুজুর কাবলা মেরাজের প্রসঙ্গ আনলেন। তার আগে এইভাবে বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ পাক লাম তারানি, হবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম ছাড়েন না, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। এক পর্যায়ে আল্লাহ পাক তজল্লি দিলেন পাহাড়ের উপর, সামান্যতম সূক্ষাতি সূক্ষ্ম অংশ, এক জররা এতটুকুতে পাহাড় পুড়ে গেছে। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। একটু কথা বলে হুজুর কাবলা বলতেছে, দেখো আমাদের নবী কত উচ্চ দরজার নবী, উনি এক জররা দিদার না, বরং আল্লাহ পাক ওনাকে মেরাজে নিয়ে গেছেন সম্বর্ধনা দিয়ে দিয়ে, ফেরেশতার মাধ্যমে, অন্যান্য নবীদের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এত কাছে দিদার দান করলেন, ফকানা কাবা কাউসাইনে আও আদানা, আরো কাছে, একদম তীর আর ধনুক যেরকম কাছাকাছি সেরকম দিদার আমার নবী নসিব হলো। কতক্ষণ, কত সেকেন্ড, কত মিনিট না, বলা যায় কত হাজার বছর ওখানে কেটে গেছে। কিন্তু আমার নবী কি বেহুশ হয়েছেন? না। হুজুর কাবলা বলছে, দেখো আমার নবী বেহুশ হয় নাই, আমার নবীর মর্যাদা কত উঁচু। বেহুশ হওয়া বেহুশ না হওয়ার মধ্যে কত পার্থক্য। একজন এত দিদার পাওয়ার পরও বেহুশ হন নাই, আর একজন সামান্য দিদার পেয়েও বরদাস্ত করতে পারেন নাই। এটা আল্লাহর শান। দুইজনেই, তাদের কোনো মেসাল নাই। হঠাৎ করে হুজুর আমার দিকে ফিরে গেছেন। এতক্ষণ আমি মনে করছি হুজুর স্বাভাবিক দরস দিচ্ছেন, এবার আমার দিকে ফিরে এইভাবে আমাকে দেখাই দিচ্ছেন, দেখো ওলি আল্লাহ ভি দো কিসিম হে, ওলি আল্লাহ ভি দো কিসিম হে, এক কিসিমের ওলি আল্লাহ। তুমি যে মজ্জুবের কাছে গেছো সেই রকম ওলি আল্লাহ যারা হযরতে মূসার নকশা কদমের ওলি আল্লাহ। এটা আমার জন্য একটা শিক্ষা হয়ে গেছে, শুধু হুজুরকে জানা না। মজ্জুব কাকে বলে, সালেক কাকে বলে, হুজুর কাবলা এমন সুন্দর উদাহরণ দিলেন যে উনি হচ্ছেন ওই হযরতে মূসা আলাইহিস সালামের নকশা কদমের ওলি আল্লাহ, সেই জজবার। আর এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদম মতো চলে, রাসূল পাকের নকশা কদমের ওলি আল্লাহ, যারা একসাথে বান্দার সাথে বসে আছে, একই সাথে খোদার সাথে তাদের কাজ কারবার চলতেছে। আমি তো বুঝে ফেললাম হুজুর কাবলা নিজের কথাই বলতেছেন, যেটা আমাকে ঘুরাই বললেন। এক পর্যায়ে এতটুকু বললেন, কেউ দরিয়ার এক ফোঁটা পান করে এটাই বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাক তাকে সে এতটুকু বরদাস্ত করবার ক্ষমতা দেন নাই। और किसी ने दरिया हजम कर लेते, और किसी ने दरिया हजम कर लेते, मगर किसी का खबर नहीं होता। তখন আমি বুঝে নিলাম আল্লাহ আমাকে বড় মেহেরবানি করেছেন। আমি কোনো হুজুরকে চিনে হুজুরের হাতে বায়াত হই নাই, হুজুর দয়া করে আমাকে টেনে নিয়ে বায়াত করিয়েছেন। গরিব নওয়াজের একটা কথার সাথে মিল খুঁজে পাওয়া যায়। গরিব নওয়াজ বলেন, মনসুর হাল্লাজ যেই দরিয়ার এক ফোঁটা পান করে আনাল হক বলে শাস্তি পেয়েছে, আমি মাইনুদ্দিন হাসান সঞ্জরি সেরকম 7 দরিয়া পান করে চুপচাপ বসে আছি। তৈয়ব শাহ হুজুরের কথার সাথে গরিব নওয়াজের কথার কত অপূর্ব মিল। কেউ দরিয়া হজম করে চুপ, দুনিয়াবাসী বুঝতেও পারে না উনি একজন সাধারণ মানুষ, না আল্লাহর ওলি, না একজন মুফতি মুহাদ্দিস, কোরআনের দরজ দিচ্ছেন, এতটুকু ব্যাপার। আর কেউ তাদের হালতটা এমন যে সর্বসাধারণ তাদেরকে সেইভাবে দেখেন। আমাদের কাছে উভয় শ্রেণীর ওলি আল্লাহরা, এগুলো আল্লাহর নেয়ামত প্রাপ্ত, এগুলো বান্দার জন্য বড় রহমত। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য পদে পদে শিক্ষা রেখে গেছেন।
তিনি এমন এক হাস্তি, হাঁটতে বসতে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যে কারণে আজকে সিলসিলা আলিয়া কাদেরিয়া তৈয়ব শাহ হুজুরের ছোঁয়া পেয়ে এমন এক জায়গায় উপনীত হয়েছে। আপনি যদি কাদেরিয়া তরিকার ইতিহাস দেখেন, বিভিন্ন গবেষকরা লিখেছেন মাঝখানে প্রায় 200-300 বছর এই বাংলাদেশ কাদেরিয়া তরিকার থেকে বিচ্ছিন্ন ছিল। তারা যেই সময়টা দেখাচ্ছে সেটা শাহীন শাহ রিকর্ড আসার আগে পর্যন্ত, কিন্তু পরবর্তীতে শাহীন শাহ রিকর্ডের মাধ্যমে আবার সেই কাদেরিয়া তরিকা পুনর্জীবিত হয়েছে এবং সেই কাদেরিয়া তরিকার বীজ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বপন করেছেন, আর সেটা পরিচর্যার দায়িত্ব দিয়েছেন গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে, যার হাতে এটা আজকে বটগাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি তো খাজা চৌরবির ভবিষ্যৎবাণী, উনি শাহীন শাহ রিকর্ডের ভবিষ্যৎবাণী, উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। হয়তো আমার আগে আমি একটু একটু শুনতেছিলাম পাক চিজ, এই খবর আপনারা জানেন যে এটা হচ্ছে খাজা চৌরবির আসলে একটা ভবিষ্যৎবাণী। সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি যখন খাজা চৌরবির দরবারে গেলেন, হঠাৎ করে সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির এই আঙ্গুল নিয়ে খাজা চৌরবির নিজের পিঠে ঘষলেন। এখানে ওলামা ইকরাম আছেন, সন্তান থাকে মূলত বাবার পিঠে। এটার রহস্য কি? এটা আমি আমার মতো আমি চিন্তা ভাবনা করেছি। দেখেন, এক ব্যক্তি গৌসে পাকের কাছে গিয়ে সন্তানের জন্য দোয়া চাইলেন। গৌসে পাক বললেন, আমি তো দেখলাম তোমার অদৃষ্টে কোনো সন্তান নাই। উনিও নাসর বান্দা, চাইতে জানলে রয় না কাঙ্গাল। একটা কথা আছে না, চাইতে জানলে রয় না কাঙ্গাল অফুরন্ত ভান্ডারে। তো ওই যিনি গৌসে পাকের কাছে গেছেন, উনি চাইতে জানেন। উনি বললেন, হুজুর আমার কপালে যদি সন্তান থাকতো এটা তো আমি এমনি পেতাম, সন্তান নাই বলেই তো আপনার কাছে আসলাম। উনি এমন ধারা শুদ্ধ ধারা ধরলেন, গৌসে পাক দেখলেন যে এই ধারাতে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। আচ্ছা আসছো যখন, আসো। আমাকে আল্লাহ 50টা সন্তান দিয়েছেন, 49টা দুনিয়াতে এসে গেছে অলরেডি, একটা বাকি ছিল। তুমি সময় মতো আসছো, এটা তোমাকে ট্রান্সফার করে দিচ্ছে, এদিকে আসো। ট্রান্সফার কেমনে করছে? পিঠের সাথে পিঠ লাগাও, কারণ সন্তান থাকে কোথায়? পিঠে। ওই পিঠের সাথে ওই লোকের পিঠ যখন ঘষা দিলেন, বললেন আমার সন্তান যেটা 50 নম্বরে ছিল এটা আমি তোমাকে দান করলাম। এই সন্তান দুনিয়াতে আসলে তার নাম রাখবা মহিউদ্দিন। আর এই সন্তান জগৎ কাঁপানো হযরত মহিউদ্দিন ইবনুল আরবী, যার কিতাব বুঝা অনুধাবন করা এরকম আলেম বর্তমানে পাওয়াই মুশকিল। তো পিঠে পিঠে যখন ঘষাঘষির ব্যাপার গৌসে পাকের, ওটা যদি খেয়াল করি, তাহলে খাজা চৌরবি কি করলেন? খাজা চৌরবি শাহীন শাহ রিকর্ডকে এখানে ঘষে সন্তান দিলেন। ये पाक चीज तुमने ले लो, এটা সবাই তৈয়ব শাহ হুজুরের জন্মর ইশারা, এটা সবাই আমরা জানি। কিন্তু আমি মনে করি যে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পরবর্তী জীবনে দেখা গেছে খাজা চৌরবি দেখেছেন সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি যিনি বড় সন্তান, এটার খবর আমরা রাখি না, জানি না। কিন্তু জন্মের আগেও খাজা চৌরবি চিনেন, জানেন। উনি সৈয়দ সালে, সৈয়দ মোহাম্মদ সালে, উনি তৈয়ব শাহ হুজুরের বড়। উনি যে ইন্তেকাল করে যাবেন, উনি ইন্তেকাল করলে সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির দরবার খালি যাবে, এটা খাজা চৌরবি পছন্দ করেন নাই। কারণ খাজা চৌরবি সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে এত বেশি পছন্দ করে নিয়েছেন, খাজা চৌরবি সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি আসার জন্য অপেক্ষা করেছিলেন। সিরিকুটি রহমতুল্লাহ তার হাতে বায়াত হবেন, এটার জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন খাজা চৌরবি। এগুলো বললে বক্তব্যের বিষয়গুলো অন্যদিকে যাবে। এই জন্য এবং শাহীন শাহ রিকর্ড খাজা চৌরবির দরবারে নিজেকে যেভাবে উৎসর্গ করেছেন পীরকে রাজি করার জন্য, ওনার মতো একজন এত বড় আলেম, এত বড় একজন মুহাদ্দিস, হাফেজ, আবার আওলাদে রাসূল,
আবার আফ্রিকা থেকে সেই জমানার ওই এলাকার সবচেয়ে বড় ধনী ব্যক্তিও ছিলেন। অথচ খাজা চৌরির দরবারে, পীরের দরবারে যখন লাকড়ি নাই, উনি 18 মাইল দূর থেকে লাকড়ি কাঁধে নিয়ে পীরের দরবারে সাপ্লাই করেছেন। 18 মাইল মানে বর্তমানে 27-28 কিলোমিটার ওখানে। এইভাবে পীরকে তিনি সন্তুষ্ট করেছেন। এই জন্যই তো খাজা চৌরির একটা কৌল আপনারা দেখেছেন, ফেসবুকেও অনেকেই আলোচনা করতেছে। ওনার ইন্তেকালের আগে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার পরে গদিতে কে বসবে? খাজা চৌরি এতে রেগে গেলেন, বলেন গদিতে তো গাধা বসে, আমি তো গদিতে বসি না, আমি চাটাইতে বসি। এটার উদ্দেশ্য ছিল, যিনি জিজ্ঞেস করেছিলেন তিনি কারো পক্ষে উদ্দেশ্যজনকভাবে জিজ্ঞেস করেছেন। খাজা চৌরি এটা জেনে এত বেশি রেগে গিয়েছেন, খাজা চৌরি তো চেয়ে আছেন শাহিন শাহ সিরিকুটের দিকে, অথচ ইন্তেকালের আগে শাহিন শাহ সিরিকুট ওখানে আশেপাশেও নেই। শাহিন শাহ সিরিকুট আসতে চেয়েছেন, পীরের যে ইন্তেকালের সময় হয়ে গেছে শাহিন শাহ সিরিকুট নিজের কষ্ট দিয়ে বুঝেছেন। এই জন্য পীরের কাছে চিঠি লিখেছিলেন, হুজুর আমি আপনার কাছে আসতে চাই। আর খাজা চৌরি বলেন, অসম্ভব, তোমাকে আমি একটা জিম্মাদারি দিয়েছি মজমুয়ে সালাওয়াতে রসুল, এইটার ছাপানো প্রেসে না যাওয়া পর্যন্ত তুমি আসতে পারবে না। শাহিন শাহ সিরিকুট আবার চিঠি দিলেন, হুজুর বগি যদি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়, डब्बा इंजन से आलोक हो जाते तो डब्बा का हालत कैसा होता? বগি যদি ইঞ্জিন থেকে আলাদা হয়, ট্রেন তো এই লাইন দিয়ে চলে না, না চললেও তো আমরা সবাই কম বেশি জানি, ঠিক না? ইঞ্জিন কি দিয়ে, ট্রেন কি দিয়ে চলে? বগি দিয়ে না ইঞ্জিন দিয়ে? ইঞ্জিন দিয়ে। বগিতে আমরা চড়ি যে, মূলত আমাদেরকে টেনে নিয়ে যায় কে? ইঞ্জিন। ইঞ্জিনের সাথে কানেকশন না থাকলে এই বগি যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। তো শাহিন শাহ সিরিকুট খাজা চৌরির কাছে এই কথাটা লিখলেন, হুজুর যদি ইঞ্জিন আলাদা হয়ে যায়, অর্থাৎ আপনি যদি চলে যান, আমার কি হালত হবে? কথা ইশারাই বললেন আর কি। আর খাজা চৌরি উত্তর দিলেন, মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু যা সুদি, তা কস নগুয়েত বাদাজি, মন দি গরম তু দি গরি। মন তু সুদম মানে আমি তুমি, কি আলাদা আলাদা বলতেছ? মন তু সুদম আমি তো তুমি, তু মন সুদি তুমি মানে আমি। কেমন পীরে মুরিদকে কিভাবে বলতেছে? মন তন সুদম তু যা সুদি। এখন ইঞ্জিন বানাই ফেলতেছে সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। সিরিকুটি রহমতুল্লাহ বলতেছে, আপনি ইঞ্জিন চলে গেলে আমার কি অবস্থা হবে? আর খাজা চৌরি উত্তর দিচ্ছেন, মন তন সুদম আমি শরীর, ইঞ্জিন তুমি, তু যা সুদি, তা কস নগুয়েত বাদাজি। খবরদার এরপর আর বলিও না মন দি গরম তু দি গরি, তুমি আলাদা আমি আলাদা, এই কথা যেন আর না বলো। শাহিন শাহ সিরিকুট চুপ হয়ে গেলেন চিঠি পেয়ে। আরেকটা চিঠি দিয়ে জানাই দিলেন, হুজুর আমি আপনার কথার উপর আছি, আমার বাপ মরে গেলেও যাব না, আমার ছেলে মরে গেলেও যাব না, আপনার জন্য যখন আমি যেতে পারবো না, তাহলে আমার ছেলে মরে গেলেও আমি যেটা জবান দিয়ে বের হয়েছে সেটাই হয়ে গেছে। 1927 সালে বড় সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ সালে অসুস্থ হয়ে গেছেন, বারবার চিঠি আসতেছে, যান নাই, শেষ পর্যন্ত ইন্তেকালের খবর আসছে, তারপরেও যান নাই। কিন্তু এখানে খাজা শাহিন শাহ সিরিকুট একটা কারামতের কথা উল্লেখ আছে, কেউ জানে না উনি কখন ইন্তেকাল করছেন, ওখানে না ইন্তেকাল করছে, বার্মায় খবর কেমনে পাবেন? তখনকার যুগতে টেলিগ্রাফ এগুলোর মাধ্যম ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু যেই সময় ওনার জানাজা, ঠিক সেই সময় শাহিন শাহ সিরিকুটকে হুজারা বন্ধ করে ঢুকছে, যে ওই সময় পর্যন্ত ভিতরে ছিলেন। সবাই জানে যে হুজুর একটু খারাপ লাগতেছে মনে হয় ভিতরে, কিন্তু পরে জানা গেল ছেলের জানাজায় শাহিন শাহ সিরিকুটকে সেখানে দেখা গেছে। এদিকে হুজারা বন্ধ, ওদিকে উনি জানাজায় উপস্থিত। তো এই যে সৈয়দ সালে দুনিয়া থেকে চলে যাবেন, তো শাহিন শাহ সিরিকুটকে তিনি পছন্দ করেছেন, শাহিন শাহ সিরিকুটের হাতে এই জিম্মাদারি দেবেন। এই জিম্মাদারি শাহিন শাহ সিরিকুট দিয়ে যাওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ দরকার। সেই উপযুক্ত মানুষ হচ্ছেন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি মার গর্ভের ওলি আল্লাহ ছিলেন। এই জন্য ইয়ে পাক সিস্টেম নেলে এলো, এরপর থেকে ওই যে সন্তান
সিন্নি, আমরা যে মুখে মধু দেই আমাদের, এগুলো কয় মাস বয়সে? 6 মাসের। তো এই 6 মাসের বাচ্চা কতটুকু ম্যাচিউরড হবে, কতটুকু পরিপক্ক হবে? খাজা চর্বি তাকে দেখে বলতেছেন, তৈয়ব আমি তোমার মেহমান, তুমি আমার মেহমান, ঠিক আছে তুমি আগে খাও, তারপর আমি খাবো। উনি খাওয়াবেন না, তুমি না খাইলে আমি খাবো না। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একজন বয়স্ক মানুষের মতো, বুদ্ধিমান মানুষের মতো, 6 মাসের বাচ্চা যে কিছু বুঝবার কথা না, গরম গরম ফিন্নির মধ্যে হাত দিয়ে খাওয়া আরম্ভ করলেন। এটা দেখে আশেপাশের অনেকে ভয় পেয়ে গেছেন, হাই রে হাই, হাত তো গলে যাওয়ার কথা এরকম গরমের মধ্যে। আর খাজা চর্বি তৈয়ব শাহ হুজুরের দিকে চেয়ে চেয়ে হাসতেছেন। ওই যে দুধ খেতে মানা করেছিলেন, মার সাথে গেছেন জোহর শরীফে, একটু বাচ্চা সুলভ দুধ খাবার খিদে লাগছে, খাবার জন্য যখন বারবার মাকে একটু বিরক্ত করবেন, এটা খাজা চর্বি আজ করতে পেরে বলে দিলেন, তৈয়ব তুম বড়া হো গেয়া, দুধ মত পিও, তুমি বড় হয়ে গেছো, আর দুধ খেয়েও না। সাথে সাথে শান্ত হয়ে গেছেন, কোনো পেরেশানি নেই। মা বাড়িতে নিয়ে এবার চিন্তা করলো যে কত ঘন্টা পরে বাড়িতে গেছে, অন্তত বাচ্চা কেন দুধ খুঁজতেছে না, ডাকতেছে আসো এখন তুমি দুধ খাও। নেই, দুধ নেই পিউঙ্গা, বাজি নে মানা কিয়া। আমরা পীরের নির্দেশ এখনো ভালো করে মানতে পারি না। 2 বছর বয়সেই তৈয়ব শাহ হুজুর শিক্ষা দিলেন, বাজি নে মানা কিয়া, দুধ নেই পিউঙ্গা, আর দুধ পান করেন নাই। সেখান থেকেই বোঝা গেছে শাহিন শাহী শ্রীকুট গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মাদারজাত ওলি হয়ে আসছেন, যে কারণে শাহিন শাহী শ্রীকুটর অনেক ঘটনা আছে যেখানে তৈয়ব শাহ হুজুরকে মাদারজাত ওলি বলেছেন। একদিন তৈয়ব শাহ হুজুর একটা চিঠি আসছিল ইঞ্জিনিয়ার সাহেবের ওখানে, তো সবাই দৃষ্টি আকর্ষণ করতেছে, হুজুর দরবার থেকে তো চিঠি আসছে, চিঠিটা কি পড়ব? প্রথমে হুজুর এদিকে মনেই দিলেন না। আসরের নামাজের পর চা বিস্কিট এগুলো আসছে, তখন হুজুর বললেন, তোমরা যে চিঠির কথা বলছিলে পড়ো। মাস্টার বদিউল আলম সাহেব সেই চিঠি পড়লেন। সেই চিঠি তৈয়ব শাহ হুজুর দিয়েছেন শ্রীকুট শরীফ থেকে। কার কাছে? শাহিন শাহী শ্রীকুটের কাছে, আব্বা হুজুরের কাছে। আর সেই চিঠির কথা হচ্ছে, আমি হুজুরা শরীফে ঢুকে হঠাৎ করে তাজ্জব হয়ে গেলাম, আমার সাথে রসুলের পাকের দিদার হয়ে গেল। ঘুমে না, চেতনে। যেই দরবারে ডাক্তার টিউশনকে চেতনের মধ্যে নবী দেখাইতে পারে, তো ওনার শাহাদাতার কি অবস্থা হবে? রসুলের পাক আমাকে দোয়া করলেন, আমাকে কিছু দোয়া দরুদ শিক্ষা দিলেন, নামাজ পড়তে দিলেন। আমি দেখতে পেলাম একটা টেলিগ্রাফ অফিসের মতো এখানে কেন কি জানি সংবাদ আদান প্রদান হচ্ছে। এখানে এমন একটা কিছু চলতেছে যেন সারা বিশ্ব থেকে এখান থেকে সংবাদ যাচ্ছে, সারা বিশ্ব থেকে সংবাদ এখানে আসছে, যেন একটা টেলিগ্রাফ অফিস। এতটুকু কথা লিখে পাঠালেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈয়ব শাহ হুজুরকে জানিয়ে দিলেন, এটা ওলি আল্লাহদের সদর দপ্তর, ওলি আল্লাহদের হেড অফিস, এখান থেকে দপ্তর বন্টন করা হয় ওলি আল্লাহদের। সুবহানাল্লাহ। বিষয়টা বড় আশ্চর্যজনক মনে হচ্ছে। এটা যখন চিঠি পড়া হয় তখন শাহিন শাহী শ্রীকুট শুধু এতটুকু বললেন, আমার পরে কে আসবে এটা বুঝার জন্য তোমাদের এই চিঠির দরকার। এটা আমার দরকার না, এটা তোমাদের দরকার। আমার এলাকায় শহীদ কোম্পানি বাড়ি কাঠিয়াটে, আমার নানা শ্বশুর, তিনি, ওনাকে নেশা ফকির বলা হতো, মজ্জুব টাইপের ছিলেন। উনি ওনার ছেলেকে বলতেছেন একদিন, ওনার ছেলেও ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটিতে ছিলেন তখন, কক্সবাজার ছিলেন। তো উনি আমার আপন মামার শ্বশুর। আমরা যাচ্ছি মিরসরাই, আমার খালা শাশুড়ি মারা গেছেন, ওনার বোন মারা গেছে,
আমি সহ ওনার সরকারি গাড়িতে করে যাচ্ছি। আমি চিন্তা করলাম মামাকে একটু আমি দরবার সম্পর্কে ব্রিফ করি, কারণ আমি একটু দেখেছি সরকারি অফিসার হিসেবে ডানে বামে একটু একটু এদিক ওদিক যাচ্ছে। আমি যখন ব্রিফ করতেছিলাম হঠাৎ করে, মামা আমি তোমাকে একটা কথা বলি, আমার একটা কথা মনে পড়ে গেছে। তোমার নানা আমাকে একদিন বলতেছে, দেখি বলো তুমি অলি আল্লাহদের সদর দপ্তর কোথায়? মজ্জুব ছেলেকে জিজ্ঞেস করতেছে, যেখান থেকে অলি আল্লাহর দপ্তর বন্টন করা হয়, অলি আল্লাহদের হেড অফিস, এটা কোথায় জানো? তো উনি বলেন কোথায়, বাগদাদ শরীফ বা এরকম। উনি বললেন না, এক সময় বাগদাদ শরীফ ছিল, আজমির শরীফ ছিল, এরকম বিভিন্ন জায়গার কথা উনি বলেছেন। এখন আবার পশ্চিম দিকে চলে গেছে। তো পশ্চিম দিকে মানে কোথায়, মক্কা মদিনা শরীফ? বলে না। তো আপনি বলেন না কোথায় গেছে? তো তোমাকে আমি কাঠিয়াড স্কুলের মাঠে সিরিকুটি রহমতুল্লাহ আসছিল, তো তোমাকে আমি নিয়ে গেছিলাম। এই ম্যাজিস্ট্রেট সাহেব তখন ক্লাস 7-এর ছাত্র। উনি বলছে, বাগিনা তোমার কথা শুনে আমার আজকে অনেক পুরনো কথা মনে পড়ে গেছে। আমি তোমাকে পেশওয়ারি সাহেব কাঠিয়াটে আসছিল, শেরে বাংলা হুজুর আসছিল, তখন আমি তোমাকে নিয়ে গেছিলাম, তোমার মনে আছে? হয়তো আছে। অলি আল্লাহদের এখন সেই সদর দপ্তর বর্তমানে সেখানে। সৈয়দ ইসহাক হাসান ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, উনি নিজে আমাকে এই কথা বলেছেন। ওই চিঠির সাথে ওনার বক্তব্যের একটা বরাবর মিল দেখতে পাচ্ছি। আজকে দেখেন সিরিকুটি রহমতুল্লাহ আলাইকে যারা দেখেছিলেন, অনেকেই কিন্তু তখনও হিসাব করতে করতে সিরিকুটি রহমতুল্লাহ আলাইর হাতে বায়াত হতে পারে নাই। পরে তারা এসে তৈয়ব শাহ হুজুরের হাতে বায়াত হয়েছে। তৈয়ব শাহ হুজুরের হাতে যারা বায়াত হতে পারে নাই, বাছাবাছি করছে অনেকেই। ও সিরিকুটি সাহেব বুধে কামেল ছিল, উনি বুধে এতটুকু না। উনি আবার শুধু হাফেজ সাহেব বলতেছে, এটা আরেক মিথ্যা প্রচার ছিল। তৈয়ব শাহ হুজুর শুধু হাফেজ সাহেব ছিলেন না। এটা হলো যে শেরে বাংলা হুজুরের একটা কৌল আছে না, শুধু হাফেজ সাহেব পীর হতে পারে না। এইটাকে হুজুরের জন্য লাগাই দেওয়ার চেষ্টা করছিল কি নৈমিষা হুজুররা কেন এখানে যায়, এত বড় বড় আলেমরা কেন তৈয়ব শাহ হুজুরের মুরিদ, এটা সহ্য করতে না পেরে প্রচার করে দিয়েছিল যে উনি তো শুধু হাফেজ সাহেব। অথচ তৈয়ব শাহ হুজুর সর্দার আহমদ লয়ালপুরীর ছাত্র, যাকে মুহাদ্দিসে আজম বলা হয়। মুহাদ্দিসে আজম কি কোরআন শরীফ পড়ায় নাকি? মুহাদ্দিসে আজম কি পড়ায়? যে মুহাদ্দিস সাহেবরা গিয়ে ওনাদের কাছ থেকে সনদ নেয়, আমি এক লাইন পড়ি, ওনারা এক পৃষ্ঠা পড়লো, 2 লাইন পড়লো, ঠিক আছে। ওনার এই ঠিক আছে বলা, এটা এক ধরনের সনদ, আর লিখিত সনদ এটা তো আছেই। এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন তৈয়ব শাহ হুজুরের ওস্তাদ সর্দার আহমদ লয়ালপুরী। শুধু তাই না, সর্দার আহমদ লয়ালপুরী যে মাদ্রাসা, ওখানকার যখন দস্তারে ফজিলত, যারা কামিল পাশ করেন বা হাদিস পাশ করেন, তাদেরকে যে পাগড়ি দেওয়া হতো, সেই পাগড়ি দেওয়ার জন্য আবার তৈয়ব শাহ হুজুর ছাত্র হওয়া সত্ত্বেও হুজুরকে দাওয়াত দিয়ে আনতেন কে? সর্দার আহমদ লয়ালপুরী। যেন ওনার ছাত্র হলেও তৈয়ব শাহ হুজুর যেহেতু আওলাদে রসুল, আওলাদে রসুলের হাতে যেন ওনার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, যেন এরা 7টা আলেম হিসেবে দিনের খেদমত করতে পারে। এবং তৈয়ব শাহ হুজুর থেকে পাগড়ি পাওয়া লোকজনের মধ্যে বর্তমানেও একজন বেঁচে আছেন, মৌলানা নুরুল আলম হেজাজি সাহেব, রাঙ্গামাটির। আপনার আব্বাও বুদ্ধ সর্দার আহমদ লয়ালপুরী ছাত্র। আমাকে জোবাই সাহেব বলেছেন, এই যে সর্দার আহমদ লয়ালপুরীর মাদ্রাসায় তৈয়ব শাহ হুজুরের হাতে পাগড়ি নেওয়া, তার মধ্যে নুরুল আলম হেজারি সাহেব আমাকে নিজেই বলেছে। তো যা হোক, আমরা তৈয়ব শাহ হুজুরকে পেয়েছি, তারপরেও মনের মধ্যে একটা খটকা থাকে, তারপরে কেউ আছে কিনা, তারপরে কে আসবে। তাহের শাহ হুজুরের সময় দেখা গেল যে অবস্থা এমন হয়ে গেছে, তৈয়ব শাহ হুজুরের কাছে কাছে হলে থাকতাম, তাহের শাহ হুজুরের সাথে দেখা করা কঠিন হয়ে গেছে। তৈয়ব শাহ হুজুরের ভাষণ লালদিঘির পারে আমার এখনো মনে আছে। হুজুর বলতেছে, ऐसा एक वक्त आएगा जब हमारा हजरत करम को एक नजर देखना भी गनीमत होगा। আজকে সেই অক্ত এসে গেছে। আমরা হুজুর কাবলা তাহের শাহকে যদি জুলুসের মাঠেও একটু করে দেখে, কেউ গাড়ির মধ্যে একটু করে দেখে, আমি দেখছি, তুমি দেখছো, আমি দেখছি, তার মানে কি গনিমত। তাহের শাহ হুজুর চলে গেলে বোধহয় আর কিছু নাই।
এটা যারা চিন্তা করেছে ভুল। শাহিন শাহ জিগুট বলেছেন তৈয়ব তাহের কাম সামলালেগা সাবের বাঙ্গাল কা পীর হোগা। যারা কাম সামলাবে বলছে তারা কাম সামলায় আসতেছেন। যিনি পীর হবেন তিনি এখনো পরিপূর্ণভাবে সেই রকম আসেন না, এখন এমনি শুধু আসা যাওয়ার মধ্যে আছেন। যেদিন পরিপূর্ণভাবে আসবেন পীর সাহেবের শাহ, এগুলো আমরা অনেকবার বলেছি, মুরব্বীদের কাছে শুনেছি, গির্জা থেকে মন্দির থেকে বের হয়ে ওনার হাতে মুসলমান হবে। তো এখন তো সেই আলামত আমরা প্রতিদিন দেখতেছি, হুজুর আসলেই লাইন ধরে, মাত্র একটু একটু আলামত। নাদিরপাড়া এলাকার মানুষ আসছে দৌড়ে সাবের শাহ হুজুরের কাছে, সাথে আহমদ শাহ হুজুর আছেন। হুজুর আমাদের পাড়ার একটা ছেলে 10 বছর বয়স, খুঁজে পাচ্ছি না। ওনারা তো ওই এলাকায় থাকে, জানেন, এটা খানকা শরীফের পুকুরে হুজুর কাছে আসছে। এরা নিজেরা ফ্রুট টু নিয়ে আসছে। হুজুর কি করলো, কিছু আপেল তাদের হাতে দিল, যাও যাওয়ার সময় তোমরা এই পুকুরে এটা ফেলে দাও। ওই আপেল ফেলার সাথে সাথে ছেলেটা ভেসে উঠল। সাবের শাহ হুজুর 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়, ক্লাস 6-এ পড়ার সময় 1967 সালে বলুয়ার দিঘি খানকা শরীফে সাবের শাহ হুজুর প্রথম আসেন। হুজুর সেই সময় 6-এ পড়তেন, আমি অন্য কথা বলি নাই। সেই দিন এদিন মধ্যে এসে একটু জিজ্ঞেস করলাম আপনি বাংলাদেশে, হয়তো আমি ক্লাস 6-এ তখন। 67 সাল এটা আমি জানতাম, কিন্তু কোন ক্লাসে সেটা সেদিন হুজুর কাবলা প্রকাশ করলেন ক্লাস 6। আমি তাড়াতাড়ি লিখে রাখছি, কারণ এখন আর আগের এই ব্রেইন নেই। 35-40 বছর আগের কথা আমার ভালো মনে আছে, কিন্তু 2 দিন আগেরটা ভুলে যাচ্ছি। সেইবার শেরে বাংলা হুজুর সহ একসাথে সফরে গেছিলেন। আইয়ুব আলী সওদাগর, তৈয়ব শাহ হুজুর, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, পীর সাহেবের শাহ, 4 জন কার একটা। সামনে বসেন তৈয়ব শাহ হুজুর কাবলা, পিছনে শেরে বাংলা হুজুর, আইয়ুব আলী সওদাগর, আর সাবের শাহ হুজুর ক্লাস 6-এর একটা বাচ্চা। ঘুরে টুরে যখন আবার চলে আসলেন, নেমে শেরে বাংলা হুজুর আইয়ুব আলী সওদাগরকে ডাকলেন। অনেক বড়, মস্ত বড় ওলি আল্লাহ, খেয়াল রাখেন, এটা অনেক বড়। তাহলে আমরা বড় সৌভাগ্যবান, শাহিন শাহ জিগুটের পরে তৈয়ব শাহ হুজুরকে পেয়েছি। তৈয়ব শাহ হুজুরের পরে তাহের শাহ হুজুরের অবস্থা দেখতেছি, যার প্রত্যেকটা কদমের মধ্যে কারামত, প্রত্যেকটা কদমে কারামত। এগুলো বললে শেষ করতে পারবো না। আমার ফেসবুকে গুতাগুতি করার কিছু মানুষ আছে। আপনাদের রওজানের শেষ মাথার এক আমার আত্মীয়, আমার ওনাকে লজ্জা লাগলো, ওনার দেখতেছি লজ্জা খুব কম ইদানিং। আমি ওনার বিভিন্ন বিষয় দেখতেছি, খালি আমার এখানে কামালিয়ত নাই, এখানে কাশফ কারামত নাই। ইচ্ছে হয় কাশফ কারামত কাকে বলে আপনি একটু আমাকে বুঝান দেখি। তারপর আমি লেখা শুরু করলাম, শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার পরিবারের সাথে তাহের শাহ হুজুরের যেসব ঘটনা, একটার পর একটা লেখা আরম্ভ করলাম। আমাদের যার সাথে যার যা যা ঘটনা আছে, এগুলো লেখলে এত বড় বড় ভলিউম হবে, কিন্তু আমার হুজুর কাবলারা এগুলো পছন্দ করেন না, একদম পছন্দ করেন না। কিন্তু যুগের চাহিদা হচ্ছে এখন এগুলো। যুগের চাহিদা হবার কারণে অনেক সময় এইসব কথা না বললে মনে করে যে কিছু মাদ্রাসা আছে, এটাই তাদের কামালিয়ত মনে করতেছে। আরে মাদ্রাসা হওয়া এটাও কামালিয়ত। পৃথিবীতে কোন মাদ্রাসা দেখছেন মানুষ দেওয়াল ধরে সালাম করে? ওই জামিয়া গিয়ে দেখেন কি পরিমাণ মানুষ পুরানা বাসি দেওয়াল ধরে ধরে সালাম করে। এইটাই কামালিয়ত। মুঝে দেখনা হয় তো জামিয়া কো দেখো। তারা শাহিন শাহ জিরগুটকে সেখানে দেখতেছেন। নবী শাহ হুজুর বলতেছে, একদিন আমার মাহফিল থেকে আসতেছি, ভালো লাগতেছে না, আমার ওমাই সাহেব দেরিয়ে যাবে, আমার কেন জানি ভালো লাগতেছে না, আমি ঘরের দিকে যাইতেই পারতেছি না। মানে আমার কেউ জানি টেনে আমাকে ঘরের দিকে যেতে দিচ্ছে না। তা আমি কি করব? আমি চিন্তা করলাম আমি একটু মাদ্রাসার দিকে যাই। ট্যাক্সি থেকে নেমে উনি জামিয়ার, তখন ওই পুরানো এক বিল্ডিং, এতগুলো বিল্ডিং হয় নাই, উনি বলেন আমি যে মাত্র মাদ্রাসার জমিনে পা রাখলাম, ভিতরে ঢুকলাম, আমি দাঁড়ায় গেছি, উমা ওদিক থেকে তৈয়ব শাহ হুজুর হেঁটে হেঁটে এদিকে আসতেছেন। কি রে? আমি ভালো করে দেখলাম, 100 পাক যখন আমি নিশ্চিত হয়ে গেলাম, আমি দাঁড়ায় আছি,
পরে চিন্তা করলাম হুজুর দেখতেছি এদিকে আসতেছে আমার দিকে, এখন আমার সাথে হুজুরের কেমনে দেখা কি হবে, আমি একটু লুকাই থাকি, হুজুরের দিকে ঘুরোক আমি দেখি ভালো করে, কারণ তৈব শাহ হুজুর দুনিয়া থেকে চলে গেছেন আরো 5-7 বছর আগে। হোঁশ জ্ঞানে নবী শাহ হুজুর একটু লুকাই গেলেন, এদিকে যাবে এই জন্য। পরে যখন বের হল যাচ্ছে না, দেখতেছেন না, তখন গেলেন আর নাই। তখন তাই শাহ হুজুর যখন আসছে বাংলাদেশে, নবী শাহ হুজুর হুজুর কাবলাকে বললেন, হুজুর আমাদের এক পীর ভাই, নিজের কথা বলেন নাই, এরকম জামিয়ার মাঠে এসে হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইকে পাইচারি করতে এরকম দেখছেন, এরকম ঘটনা। হুজুর হাসতেছেন, আমাদের এক পীর ভাই খেয়ে নাচিজের জানা আছে। আমাদের এক পীর ভাই, আপনি কার কথা বলতেছেন? নাজিস এই ব্যাপারে বেখবর না। ভাগ্যবান যিনি দেখছেন, ভাগ্যবান, সঠিক দেখেছেন, 100 ভাগ সঠিক দেখেছেন। আমাদের হযরত একরাম জামিয়ার মধ্যে এখানে বিচরণ করে, সেরকম শাইন সাহেবকে দেখেছেন এরকম। আমি কার কাছে জানি শুনেছিলাম, আপনাদের রসির আমাদের সুফি আব্দুল গফুর সাহেবের জামাই মাওলানা হাবিবুর রহমান সাহেব, উনি যখন কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন শুরুতে, তখনও এগুলো বেশি করে বুঝতেছেন না, শ্বশুরের কারণে ঢুকছেন ছাদের উপর, ভালো লাগতেছে না, নামাজ পড়তেছেন, দেখলেন যে ডান পাশে এসে শাইন সাহেব দাঁড়ায় গেছেন। তো জামিয়ার মধ্যে হযরত একরাম বিচরণ করেন, এই জন্যই তো জামিয়া জিন্দা। শের বাংলা হুজুরের দোয়াও তো এরকম না, ইয়া ইলাহি জিন্দা দারস তা বকায় আসমা, আসমান যতদিন থাকবে জামিয়া ততদিন যেন জিন্দা থাকে। আর শাইন সাহেব তো বলছেন, নাজির পাড়া রহে না রহে জামিয়া কিয়ামত তক জিন্দা রহেগা। তার মানে পাড়া টাড়া এগুলো হয়তো একদিন থাকবে না, কিন্তু এই জামিয়া থাকবে, কারণ জামিয়া একটা মদিনাওয়ালার দান। দুনিয়ার বুকে আমরা বলতে পারি একটা মাদ্রাসা আছে, এটার কাজ কারবার বোঝা কঠিন, লাইন ধরে মানুষ টাকা দেয়। ওই শাইন সাহেব বলেছিলেন, যখন পীর ভাইয়েরা বড় দুশ্চিন্তাগ্রস্ত, 3 তলা বিল্ডিং হয়ে গেছে, চুলা জ্বলা আরম্ভ হয়ে গেছে, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত খানা পাকাইতে হবে, এই টাকা কোত্থেকে আসবে? পীর ভাইয়েরা একজনকে একজন গুতাগুতি করতেছে, এখানে আবার একজনের সাথে একজন আত্মীয়তাও আছে, বেয়াই, যেমন নূর মোহাম্মদ আল কাদেরী আর আমিনুর রহমান আল কাদেরী পরস্পর বেয়াই। আপনি তো বালি দিয়ে ফেলছেন, আপনি তো সিমেন্ট দিয়ে দিয়েছেন, অমুকে লোহা দিয়ে দিয়েছেন, এখন প্রত্যেক দিনের খাবার কে দিবে? শাইন সাহেব কোত্থেকে তাদেরকে ডাকলেন, আসো এদিকে আসো। হুজুর বলতেছে, তোমাদের কাছে রেডিও আছে, সেই রেডিও তোমাদেরকে খবর বলে। এটা রেডিওর যুগ, তখন রেডিওর যুগ, তারপর আসছে টেলিভিশনের যুগ। এখন টেলিভিশন আমার ঘরেও নাই, হাতে মোবাইল মানুষের। তো তোমাদের কাছে রেডিও আছে, তোমাদেরকে খবর বাতায়। শাইন সাহেব এইভাবে দেখা দিচ্ছে, নাচিস কি পাস भी एक छोटा से রেডিও है। আমার কাছে ছোট একটা রেডিও আছে, আমাকে খবর দেয়, শুনো শুনো। তোমরা এত পেরেশান হচ্ছ কেন? তোমাদের এত পেরেশান হওয়ার দরকার নাই। আমার সাথে মদিনাওয়ালার সব কথাবার্তা পাক্কাপাকি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলার জন্য যা যা দরকার সব মদিনা পাক থেকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা এই সিলসিলা থেকে এমন কিছু নিয়ামত পেয়েছি যেগুলোর কোনো বিকল্প নাই, অদ্বিতীয়। খাজা চরবির মজমুয়ে সালাওয়াত রসুল অদ্বিতীয় একটা নিয়ামত, যেটার বিকল্প পৃথিবীর কোথাও নাই। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, তারপরে মজমুয়ে সালাওয়াত রসুল। কোরআন শরীফ 30 পারা, এটা মুখস্থ করতে হবে। বাচ্চারা, কোরআন শরীফ কয় পারা? না, এটা এক খেলনা নয়, এটা মুখস্থ রাখতে হবে, প্রতিদিন জপতে হবে। কারণ এমন এক শ্রেণী এখন বের হয়েছে, যাদের কথা দিয়ে আমি শুরু করেছিলাম, এরা আমার সামনে, আমার মতো লোকের সামনে, চেয়ারম্যান গাউসিয়া কমিটির সামনে, হুজুর জানেন তো কোরআন শরীফ 40 পারা। কেমন মনে করতেছেন? কোথায় গেছে এরা? আমাদের মতো লোকের সামনে বলে ফেলতেছে, তর্কে লাগানোর চেষ্টা করতেছে, হুজুর জানেন তো কোরআন শরীফ 40 পারা, টেস্টিং করতেছে।
সুতরাং কোরআন শরীফ কয় পারা? 40, 30। যারা 40 পারা শিখাতে আসবে তাদেরকে 40 মাইল দূরে নিয়ে যাবেন এখান থেকে। শিয়া, এরা কারা? শিয়াদের আসল টার্গেট কোরআন শরীফ। কারণ কোরআন শরীফ নিয়ে যদি মুসলমানের মধ্যে সন্দেহ আসে, এই মুসলমান আর মুসলমান থাকবে না, নাস্তিক হয়ে যাবে। এখন যারা নাস্তিক হচ্ছে এদের মূল সন্দেহ কোরআনের উপর, আর কোরআন নিয়ে সন্দেহ তৈরি করছে শিয়ারা। কারণ শিয়াদের দাবি হলো প্রথম 3 জন খলিফা মুনাফিক ছিল, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন। এরা মুনাফিক হলে এদের হাতে যেহেতু কোরআন শরীফ একত্রিত হয়েছে, তাহলে মুনাফিক তো আসল দিনই রাখে নাই, উল্টাপাল্টা করছে। এই কথাটা মানুষের মধ্যে মেসেজটা দেওয়ার জন্য মুসলমানরা যেন কোরআনের উপর আর আস্থা রাখতে না পারে, মুসলমানরা যেন কোরআনের উপর সন্দেহ তৈরি করতে পারে, এই কারণে ইহুদিরা পরিকল্পনা করে এই শিয়া মতবাদের জন্ম দিয়েছে। শিয়া আল্লামা ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির 1980 সালে আমি একটা বই পড়ছিলাম, ছোট, 79 সালে। বইয়ের নাম হচ্ছে শিয়া ধর্ম। শিয়া ধর্ম উনি জেনে শুনে শিয়া ধর্ম বলেছেন, এবং কেন শিয়া ধর্ম বলেছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। ওই 80 সালে আমি পড়েছিলাম। ওই পড়া আমার এখনো মাথায় কিছু আছে বলে আমি জায়গায় জায়গায় এদের সাথে আমি যুদ্ধ করতে পেরেছি। ঢাকা ইউনিভার্সিটিতে এদের সাথে যুদ্ধ হয়েছে। ইউনিভার্সিটির প্রত্যেকটা মুসলমানের ছেলের মগজদোড়াইয়ের জন্য ইরানের এম্বাসি থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমার কাছে বারবার আসছে গেছে এবং বলছে এই লোকটার মেজাজ বেশি গরম। আমার মেজাজ গরম না, আসলে আমাকে কেউ মেজাজ গরমওয়ালা মানুষ বলে নাই কখনো, কিন্তু এই ক্ষেত্রে এসে আমি কখনো কখনো মেজাজের ভারসাম্য হারাতে হয়। কারণ এখানে খাতির করলে সব শেষ হয়ে যাবে, আমিও শেষ হব, আমার চারপাশে অনেক মানুষ শেষ হয়ে যাবে। তো সুতরাং আমি আমার কথা আর বাড়াবো না। ওমর সাহেব একদম শুরু থেকে হয়তো আমার আগে আসছেন, হয়তো ওনার পর আর কেউ নেই। আশা করি উনি সব বিষয়, বিশেষ করে যে বিষয়টা শুরু করেছিলাম আবার শেষও আনলাম, শিয়াদের প্রসঙ্গ, জেনারেলি শিয়া না শুধু, এখন আর এরা যেগুলো করতেছে এগুলোর গদির রকম নাম দিয়ে প্রত্যেক হাদিসের জন্য মাওলা আলী শানে তো অনেক হাদিস, শুধু গদির রকম কেন, মাওলা আলী শানে তো আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, এগুলি কি কম নাকি? তো প্রত্যেকটার জন্য একটা একটা ঈদ বানাতে হবে। এদের মকসদ সেই ঈদ বানানোর উদ্দেশ্য হচ্ছে মাওলা আলী খলিফা, সুতরাং আর যারা খলিফা এগুলো সব অবৈধ। এই কথা বলে ইসলামকে ঠুনকা করে দেওয়ার যে অপচেষ্টা, আল্লাহ পাক মুসলমানদেরকে এই ফেরকার প্রভাব থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।